উল্লেখযোগ্য নবীদের ভিতরে একজন নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি এই কোরআনটা যদি আমরা খুলি সূরা বাকারা থেকে নিয়ে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, ওনার উম্মতদের ইতিহাস, আবার স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা একটা বনি ইসরাঈল নামে একটা সূরা নাযিল করেছেন। তাহলে আমরা এর মুসলমান জাতি, এই মুসলমান জাতির কাছে নবীদের সম্মান ইজ্জত কত? প্রতিটা নবীদের মূল্যায়ন দাম আমাদের কাছে আছে কিনা বলেন? কথা বলতে হবে। নবীদের মূল্যায়ন আমাদের কাছে আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সমস্ত নবীদের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। নবীদেরকে বিশ্বাস করতে হবে। এই নবীদের উপরে যদি কারো ঈমান না থাকে, ঈমান না আনে, সে মুসলমান হইতে পারবে না। তাইলে বনি ইসরাইলের ব্যাপারে আমাদের কোরআনের ভিতরে তাদের কথা আলোচনা হয়েছে, কিন্তু তারা আমাদের কথা শুনতে পারে। বড় দুঃখের কথা, আফসোসের। চিরজীবন ইহুদি খ্রিস্টান জাতি মুসলমানের শত্রু। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অনেক জায়গাতে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলছেন, আসা রব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উততুম উদনা। আমি তোমাদেরকে যেই কথা দিয়েছি, যেই আদেশ দিয়েছি, সেই কথার সে আদেশ অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে তোমরা সম্মানিত ইজ্জতওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ওয়াদা ছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা কিবলা দান করছে। সেই কিবলার নাম হলো মসজিদে হারাম। পৃথিবীর ভিতরে 3টা মসজিদে সফর করা নিয়তে যাওয়া জায়েজ এবং সওয়াবের কাজ। আর কোন জায়গাতে নিয়ত করা, মাজারের নিয়ত করা, এখানে নিয়ত করা, সেখানে মাজারের নিয়তে কোথাও সফর করা যায় না। কিন্তু 3টা জায়গাতে হাদিসের ভিতর ফিকহের কিতাবে লেখা আছে যে 3টা মসজিদের জন্য আপনি নিয়ত করে যাওয়া আপনার জন্য কি সওয়াবের কাজ। একটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, খানায়ে কাবা। দ্বিতীয় নম্বর হলো মসজিদে নববী। তৃতীয় নম্বর হলো কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস একটা মসজিদে নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ পাকের কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত। 1 রাকাত কি নামাজ পড়ে দেব? 2 রাকাত। তাহলে কয়টা হলো? 2 লক্ষ। মসজিদে নববীর ভিতরে নামাজ পড়লে 50,000-এর সওয়াব। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 25,000-এর সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস থেকে যদি কেউ ইহরাম পরিধান করে, হজের নিয়ত করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা, আমাদের হৃদয়। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাছে হাজারো লাখ নবীদের কবর আছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকাটাকে, জায়গাটাকে বরকতময় বানিয়েছেন, বড় দামি বানিয়েছেন। কেন দামি বানিয়েছেন? সেখানে অনেক নবীদের কবর আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে দামি বানিয়েছেন। আল্লাহর ঘর আছে বাইতুল মুকাদ্দাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে। তো সেখানে বাইতুল্লাহ নির্মাণ করার পরে তিনি সিরিয়াতে আসলেন। বর্তমান যে সিরিয়া, যেটাকে শাম বলা হয়, আগের নাম ছিল শাম, আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলো নিয়ে শাম, সিরিয়া। এই এখানে আসলেন ওনার স্ত্রীর কাছে, বিবি হাজেরা সারার কাছে আসলেন। সারার কাছে ইতিহাস জানাইলেন, ঘটনা জানাইলেন যে বিবি হাজেরার গর্ভে সন্তান ইসমাইল, এই ইসমাইলকে ওই জায়গার ভিতরে রাখলাম। সেখানে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘরের ভিতরে জমজমের কুয়া তৈরি রয়েছে। এই ধরনের ইতিহাস ঘটনা যখন শুনাইলেন, এখন বিবি সারা বলতেছে, হে পানের স্বামী, বিবি হাজেরার মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে যদি এখানে আল্লাহ পাকের একটি ঘর হতে পারে, পৃথিবীর মানুষ যদি সেখানে আসতে পারে, তাহলে আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমার এই জায়গার ভিতরে, এলাকার ভিতরে কেন মসজিদ হবে না? এই আবেদন যখন স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গার মধ্যে একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস এটা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত মসজিদ। কিন্তু আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন। উনি ওই জায়গার ভিতরে ওই ভিত্তি যেখানে ছিল, স্ট্রাকচার যেখানে ছিল, এটার ভিতরে তিনি কি করছেন? জিন দাও দানব পরি দিয়া তিনি বানাইছেন। কিন্তু আগে বানাইছে কে? এটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বানাইছেন। আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি, পবিত্র জায়গা। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমরা এগুলা নিয়ে কখনো নাক গলাই না, আমরা দোয়াও করতে চাই না। অথচ বাইতুল মুকাদ্দাস এই জায়গাটা মুসলমানদের জায়গা, ইমানদারদের জায়গা, মুমিনদের জায়গা। এখানে ইহুদি খ্রিস্টানদের কোন জায়গা হইতে পারে না। তাদের পতন ছিল, কিন্তু আল্লাহ পাকের প্রতিটা কিতাবের ভিতরে যেই ওয়াদা ছিল, যেই ওয়াদা অনুযায়ী যদি তোমরা চলো, বিশ্বের ভিতরে তোমাদেরকে হিরো বানাই দেব আমি। আল্লাহ তাআলা বানাইছেন। কিভাবে বানাইছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কি বানাইছেন? জাতির পিতা বানাই দিয়েছেন। কেন বানাইলেন? আল্লাহর সাথে মহব্বত থাকার কারণে। ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে মহব্বত করার কারণে জবিহুল্লাহ বানাই দিয়েছেন। ওনার স্ত্রীকেও পৃথিবীর ভিতরে অনেক দামি বানাই দিয়েছেন, যে আল্লাহর আদেশে যদি আপনি আমাকে রাইখা যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কি করবে? লালন পালন করবে। আল্লাহর মহব্বত দিলে থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে কি বানাই দিয়েছে? দামি বানাই দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান কয়জন বলেন? দুইজন। একজনের নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজনের নাম হলো কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন বাইতুল্লাহতে, আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাখছে কোথায়? বাইতুল মুকাদ্দাসের এখানে, সিরিয়া। এই বাইতুল মুকাদ্দাসের এখানে উনি বসবাস করতেছিলেন। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে সন্তান জন্ম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে আবার 12 জন সন্তান জন্মগ্রহণ করছে। 12 জন। আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই 12 জন সন্তান, 10 জন হলো আগের স্ত্রীর ঘরের, আর 2 জন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আর বিনিয়ামিন, এই 2 জন হলো পরের ঘরের। 2 জন স্ত্রী বোন ছিল। প্রথম বোন মারা যাওয়ার পরে এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার শালিকাকে বিবাহ করছেন। এই ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে কয়জন বলেন?
দুইজন, একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন? 12 জন। 12 জন সন্তান। এই 12 জন সন্তানের ভিতরে একজন সন্তানের নাম হলো ইয়াহুদা। কি নাম বলেন? ইয়াহুদা। আসলে অনেকের ঘরে এক এক ছেলের সন্তানাদি অনেক বেশি হয়, আবার একজন দুইজন হয়, এরকম হয় না? কি বলেন? তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইয়াহুদা, এই ইয়াহুদার ঘরে অনেক অনেক সন্তান জন্মগ্রহণ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদার সন্তানদের ভিতরে অনেক নবীদেরকে পাঠাইছেন, হাজার হাজার নবীদেরকে ইয়াহুদার বংশের ভিতরে পাঠাইছেন। আর এদিক দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কা মুকাররমায় ওনার ঘর সন্তানাদি হয়েছে ঠিক, কিন্তু নবী আল্লাহ তাআলা বানায় নাই। নবী বানাইছেন শেষ নবী, আখিরি নবী, আমাদের নবী। নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এই বংশধরের ভিতরে অনেক পরে গিয়ে একজন নবী পাঠাইছে, যিনি হলেন আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আকাশের ভিতরে লক্ষ লক্ষ তারকা রাত্রিবেলা ঝলমল ঝলমল করতেছে, কিন্তু যখন সূর্যটা উদিত হয়, উকি মারে, তখন তারকার কোন মূল্য থাকে নাকি? কি বলে? তারকা আছে, কিন্তু তার আলো দেখা যায়, ম্লান হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তো যদিও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে অনেক নবী হয় নাই, কিন্তু যেই নবী আসছে সেই নবী সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলা পাঠাইছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার ঘর হাজার হাজার নবী জন্মগ্রহণ করছেন। তো বলতেছিলাম, ইহুদি দুনিয়ার জমিনে আসছে কোথা থেকে? একটা হলো ধর্ম, আর একটা হলো বংশ। বংশ এক জিনিস, আর ধর্ম আরেক জিনিস। কথা ঠিক আছে না? কি বলেন? বংশ আছে, ঠিক আছে, পাটোয়ারি বংশ, মোল্লা বংশ, একটা তো নামাজও পড়ে না। আবার অনেক নিম্ন শ্রেণীর বংশ আছে, কিন্তু আলেম ওলামার অভাব নাই। তাহলে যেই বংশের ভিতরে দিন বিস্তার বেশি করে, এই বংশের সবচেয়ে দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ইয়াহুদার বংশধরের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মান ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ওই ইয়াহুদা বংশের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ফেরাউনের কবল থেকে মানুষকে হেফাজত করছে, রক্ষা করেছেন। তারা মাজলুম ছিল, এই মাজলুমদেরকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুভাবে তাদেরকে নাজাত দিয়া বিশাল একটা দল, ঈমানওয়ালার দল বানিয়ে দিলেন, ঈমানওয়ালা বানিয়ে দিলেন। তাদের উপরে মেহনত করলেন। মেহনত করলে কি হবে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি। উনি বলতেছে, এই গ্রামের ভিতরে তোমরা ঢুকবা, মাথা নিচের দিকে ঢুকতে হবে। এরা বলে যে না, আমরা মাথা নিচের দিকটা ঢুকতে পারবো না, আমরা ফাও আগে নিচের দিকটা ঢুকবো। কথা বলে নাই। মূসা আলাইহিস সালাম বলতেছে, এদিক দিয়ে পানি পান করো, চিল্লি উঠে পানি পান করো। কয় না, আমরা যেমনি মনে সেমনি করবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে খাবার ব্যবস্থা করছেন, মান্না সালোয়া। সকালে একবার খাবার আসে, বিকালে একবার খাবার আসে। এরা বলতেছে যে এই জান্নাতি খাবার আমাদের মজা লাগে না, ভালো লাগে না। কিছু দল আবার খাবারকে নিয়ে লুকিয়ে রাখছে, যে আবার বিকালে আসে না, না আসে, ঠিক আছে। এই ধরনের নবীর সাথে ইহুদি জাতি বড় গাদ্দার, প্রতারণা করছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ধৈর্য ধারণ আল্লাহ তাআলার কাছে করছে, মান্না সালোয়া। তারপরে বলতেছে যে না, এই খানা ভালো লাগে না। বলে কি করতে হবে? আদা সিয়া বাসালিহা ওয়া কুমিহা, পেঁয়াজ রসুন আদা এই জাতীয় খাবার আগে যেরকম খাইছিলাম
জমিনে চাষ করব, তো বলে করো। এই করতেছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে এই সমস্ত বনি ইসরাইলদেরকে, এই ইহুদি জাতিদেরকে, আল্লাহু আকবার, ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এই নদীর মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। যেহেতু তারা 12টা গোত্রের লোক একত্রিত, এই জন্য 12টা রাস্তা হয়েছে। এই পার আছে। আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ইবাদত করো, উপাসনা করো। আমি তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথাবার্তা বলি। কিন্তু তুর পাহাড়ে যাওয়ার পরে আয়েশা দেখে আল্লাহকে বুইলা তারা গরু বাছুরের পূজা ইবাদত আরম্ভ করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখেন, এই ফেরাউনের কবল থেকে একটা পানি দিয়া, পানির ভিতরে কি রাস্তা হয়? এই পানি দিয়ে তাদেরকে এত সুন্দর মৌজেদা দেখাইয়া তাদেরকে আনার পরও তাদের ঈমান আবার টলমল করতেছে। তারা আল্লাহকে বইলা আবার গাউসালার পূজা আরম্ভ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুবার তাদেরকে বুঝাইছে, বুঝানোর পরে মানে নাই। না মানার পরে দীর্ঘ 40 বছর, আপনি মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভাই, দীর্ঘ 40টি বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রান্তরে একটা দ্বীপের ভিতরে 40 বছর পর্যন্ত ঘুরাইছে। কোন রাস্তাঘাট পায় না, যেদিকে যায় সেদিকে একই অবস্থা, একই রকম। 40 বছর ঘোরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আবার একজন নবী পাঠাইলেন। নবীর নাম হলো হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী পাঠাই দিলেন। পাঠানোর পরে নবী বলতেছে, সঠিক পথে চলো, ভালো করে চলো। বলে, ভালো করে চলবো কিভাবে? আমরা তো, আমাদের তো একটা নেতা দরকার, একটা বাদশা দরকার। আমাদেরকে চালাইতে হলে একটা বাদশার প্রয়োজন। বাদশার ব্যবস্থা করেন, নেতার ব্যবস্থা করেন। দোয়া করছে আল্লাহ তাআলার কাছে। নবী, আল্লাহ তাআলা একজন নেতা পাঠাই দিলেন। এই নেতার নাম দিলেন তালুত। বলেন, কি নাম দিছে? তালুত। ডক্টর ইউনূস আর কি তালুত পাঠাই দিছে। এই তালুত পাঠাই দেওয়ার পরে আর শারীরিক গঠন বেশি একটা ইয়ে না, কিন্তু মেধা, প্রজ্ঞা আল্লাহ তাআলা অনেক দিছে ওনাকে, বুদ্ধি জ্ঞান অনেক দিছে। এরা বলে যে শরীর স্বাস্থ্য ভালো না, এর কি নেতা মানবো আমরা, এটা আমাকে পছন্দ হয় না। নবী ঈসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এটা আল্লাহ পাক বানিয়েছেন, তোমরা এই কথা অনুযায়ী চলো। তারা গড়িমসি আরম্ভ করে দিছে। দেওয়ার পরে জালুত নামে এক সম্প্রদায় তাদের উপর আক্রমণ করার জন্য উদ্যত হইল। তাদেরকে আক্রমণ করবে। বলে, এই আক্রমণ থেকে কিভাবে নাজাত পাওয়া যায়? এই গোষ্ঠীর ভিতরে, বংশের ভিতরে ছোট্ট একটা বালক ছিল। এই ছোট্ট একটা বালক, বাদশা তালুত তাদেরকে বলতেছে, যুদ্ধের জন্য তোমরা যাও, প্রস্তুতি গ্রহণ করো। তারা বলে যে আমরা যাব না, আপনি যান। এর ভিতরে ছোট্ট একটা বালক, সে দাঁড়ায় গেল। সে দাঁড়ায় হাতের ভিতরে কি বলে, এই যে বাচ্চারা যে পাখি মাখি মারে, এটারে কি বলে? গুলাইল। এই জাতীয় এই একটা যুবক, সে হাতের ভিতরে গুলাইল নিয়া একটা পাথর নিছে, পাথর। এই পাথর নিয়া তিনি এই যুদ্ধের ময়দানে গেলেন। আর কওমে জালুত বিশাল বহর নিয়ে, দল নিয়ে যখন সামনে আসছে, আসার পরে এই ছোট্ট বালকটা এই গুলাইল হাতের ভিতরে নিয়ে পাথর দিয়ে যখন মারছে, মারার সাথে সাথে ওই কাফের বাদশা জালুত সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই ছোট্ট বালকটা মারছে, এই ছোট্ট বালকের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার নাম কি বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, আল্লাহ তাআলা এই কিন্তু আমি বানায়া কথা বলতেছি না, সূরা বাকারার ভিতরে, তাফসীরের ভিতরে যদি যান, বিশাল বড় ইতিহাস। তাফসীরে মাযহারি, তাফসীরে জালালাইন,
সব তাফসীরের ভিতরে এই কথাগুলি ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন, এটা হলো আয়াত। এই আয়াতের তাফসীরে গিয়া তারা ইহুদি জাতিরা দুনিয়ার জমিনে যেখানে গেছে সেখানে ফিতনা ফাসাদ, যেখানে গেছে সেখানে ফিতনা ফাসাদ তারা ছড়াইছে। আর আল্লাহ তাআলা এই কথাই প্রতিটা কিতাবের ভিতরে বলছে যে ওয়াইন উত্তম ওদনা, কোরআনও বলছে এই কথা যে আমি যেইভাবে তোমাদেরকে বলছি যদি এইভাবে মানো, ইহুদি জাতি দুনিয়ার জমিনে তোমরা শান্তি পাইবা, আরামে থাকতে পারবা, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হয়ে থাকবা। আর আল্লাহ তাআলা তাদেরকে দাম দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ইউসা আলাইহিস সালামকে দিয়েছেন, লক্ষ লক্ষ নবী তাদের বংশের ভিতরে দিয়েছে। যারা মানছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, যারা মানে নাই পথে পথে লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ তাআলা করছেন। দাউদ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হইলেন। যে দাউদ আলাইহিস সালাম কণ্ঠস্বর আল্লাহ তাআলা এমন দিয়েছেন, নদীর কাছে গিয়ে যদি তিনি জাবর কিতাব পড়েন তাহলে এই নদীর মাছগুলা পর্যন্ত ওনার তালাওয়াত শোনার জন্য এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসরের ময়দানে জান্নাতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমাদেরকে কোরআন শোনাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাউদ আলাইহিস সালাম তিনি এই ইহুদি জাতিকে লালন পালন করলেন, তাদেরকে চালাইলেন। ইহুদি জাতিদেরকে চালানোর পরে অনেক কথাবার্তার পরে এরপরও মানে না। এর পরবর্তীতে আসলেন কে বলেন? দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, বাবার বিচার আচার তিনি দেখতেন, কি বিচার করেন, কি এটা করেন। কিন্তু এই বিচারের ভিতরে মাঝে মাঝে কাউন্টার দিত যে বাবা আপনি যে এই বিচারগুলি করতেছেন এটা ঠিক না, এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। এক মহিলা এসে বলতেছে যে আমার 5 কেজি আটা ছিল মাথার ভিতরে, আটা নিয়ে যাইতেছে, হঠাৎ তুফানে বৃষ্টি এসে আমার আটা মাটা সব হয়ে গেছে, এখন এই বিচারটা আমার করে দেন। দাউদ আলাইহিস সালাম বলে যে তোমার আটা লয়ে গেছে, এই যে আটা কম করিয়ার বিষয়টা তো তোমার যে 5 কেজি আটা নিয়ে গেছে, যাও তোমার এই 5 কেজির পরিবর্তে আমি আবার 5 কেজি কিনা দিলাম, এই বিচার আসার আমি আর কি করবো? মাথা সে কই লিয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে যে না বাবা এই বিচার হবে। মহিলা বলছে কেন এর আটাগুলি নেওয়া হলো? এটা বিচার চাইছে, আটা তো চাই নাই, চাইছে মহিলা যে আটা দেন, বিচারটা কেন আবার আমি কি দোষ করলাম, আর মাথা থেকে আটাগুলি নিল কেন? এই বিচার করে দেন। তো বাবা এটা বিচার আমি কেমনে করবো? তো বাতাসকে আদেশ দেন, হুকুম দেন, আসার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এখন বাতাস আসছে, হুকুম দেওয়া হয়েছে। বাতাস আসার পরে জিজ্ঞাসা করছে যে ঘটনা কি, মহিলার আটা নিলা কেন? আল্লাহু আকবার। এই আটা থেকে আল্লাহ পাক কি জবান খুলতে পারে কিনা বলেন? আল্লাহর শক্তি আছে কিনা? বলে কেমনে শক্তি হবে? আল্লাহ আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, মুখের মধ্যে একটা গোশতের টুকরা মাত্র দিয়েছি, একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরা দিয়া কত ধরনের ভাষা তোমরা বলো, এই গোশতের টুকরাটা কেমনে কথা বলতে পারে আল্লাহ না বলাইলে? সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই গোশতের টুকরাটা দিয়ে কথা বলাই না তৌফিক দেয়, আমাদের সম্ভব ছিল বলেন? তাহলে আল্লাহ যেই কোনো জিনিস দিয়ে কথা বলাইতে। আটা বলতেছে যে ওই সাগরের নদীর ভিতরে একটা জাহাজ চলতেছে বা নৌকা চলতেছে, এটা ফাইটা গেছে, এটা গরিব অসহায় 3 ছেলের। এখন এই ফাইটা যাওয়ার কারণে এই নৌকাটা ডুবে যাইতেছে, এই বাচ্চাটার জন্য অনেক ক্ষতি হবে, সমস্যা হবে, তার সংসার চলবে না। তাহলে এটা এই বাতাসের মাধ্যমে আটা নিয়া এটারে কিভাবে প্রসেসিং কইরা ওই গর্তটাকে কি করছে, আটা দিয়া মুখ বন্ধ করছে। তাইলে দাউদ আলাইহিস সালাম নিজের ছেলের কারণে এই যে একটা ঘটনা, একটা গোপনীয় যে ইতিহাস ঘটনা হইলো, এটা বুঝলো কিনা কি বলেন? ছেলের কারণে বুঝলো না, বুঝার পরে বারবার প্রতিটা জায়গার ভিতরে দেখে যে বাবারে বাবা, ছেলের যে বিচার বড় কঠিন বিচার। তো এখন বাপে দেখতেছে না আমার বিচারে কাম হবে না, এই অল্প বয়সেই বাবা ছেলের হাতে এই রাজত্ব দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এই ইহুদি জাতিদেরকে নিয়ে চলছে। আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে এমন বাদশাহী আপনি দান করেন
যেই বাদশাহী পৃথিবীর কাউকে আর দেন নাই, দোয়া কবুল করছেন বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুন্নতে খাতেমা দেও মরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত শক্তি দিয়েছেন, জিন দেও পড়ি সব কিছু ওনার কথা মানত কিনা কি বলেন? এটা আংটি লাগানো ছিল, সমস্ত জিন জাতি সবাই এরকম মানত। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে, এই সুলাইমান বানায় নাই, বানায় গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাকে বারবার প্রতিপক্ষ যারা আছে তারা আইসা এখানে যুদ্ধ কইরা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রের আঘাত কইরা বাইতুল মুকাদ্দাসকে বারবার নিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই অবস্থা কওমে জালুত, কওমে তালুত তারাও করছে। বুখতে নসর, এই পরবর্তীতে বুখতে নসর আইসা এখানে ইহুদি জাতিদেরকে হত্যা করছে। বুখতে নসর তারাও বাইতুল মুকাদ্দাস এখানে ছিল, হত্যা কইরা প্রায় 200 বছরের মতো তারা চালাইছে। আল্লাহু আকবার। তারপরও তাদের হুঁশ হয় না, জ্ঞান হয় না। আল্লাহ তাআলা বারবার আয়াতের ভিতরে এই কথা বলছে, এই ইহুদি জাতি তোমরা যদি আমার কথার উপরে মান্য করো তাহলে তোমরা ইজ্জত সম্মান পাইবে। পরবর্তীতে তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, তাদের কিতাবের ভিতরে লেখা ছিল মাসি আসবে, মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কোরআনের ভিতরে আছে। মাসিহ ইবনুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। এটা কি আপনারা স্বীকার করেন কিনা কি বলেন? ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আবার আসবে স্বীকার করেন কিনা? এত আস্তে কথা বাইরে হয় কেন? এটা তো কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। এটা ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ইহুদিদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইহুদি জাতিরাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারছে, মারার জন্য ভিতরে ঢুকাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় নিয়ে গেছে? আকাশে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাকে আকাশে নিয়ে গেলেন। কিন্তু ওনাকে যে আকাশে নিয়ে গেছেন এটা দুনিয়ার কেউ জানে নাই। আল্লাহর কোরআন যখন নাযিল হয়েছে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? আকাশের ভিতরে আছে। কিয়ামতের পূর্বে আবার দুনিয়ার জমিনে কি করবে? আসবে। আমরা এখানে অনেকটা ভুল ধারণা আমাদের, অনেকে বলি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানার নবীর উম্মত হিসাবে আসবে, বলি না কি বলেন? উম্মত হিসাবে আসলে একজন এমপি মন্ত্রী যদি কমিশনার নির্বাচন করে তাহলে হ্যাঁ ইজ্জত সম্মান থাকে? বলেন হ্যাঁ কি নিচে আসতে পারে? নিচে কখনো আসতে পারে না। নবী তো নবী আবার উম্মত হবে কেন? এই কথাটা ভুল ধারণা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত হয়ে আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আসবেন। উনি নবী আছে, নবী, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শেষ কিছু কার্যক্রম আছে, এই নবীর কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী তিনি দুনিয়ার জমিনে 40 বছর থাকবেন। কত বছর বলেন? 40 বছর থাকবেন, হুকুমত কায়েম করবেন। পুরা পৃথিবীর ভিতরে একটা কাফের থাকবে না, একটা মুশরিক থাকবে না, একটা মুনাফিক থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আইসা পুরা পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানদেরকে নিশ্চিহ্ন করে দিয়া তারপরে ইসলামী ঝান্ডা, ইসলামী পতাকা পুরা দুনিয়ার ভিতরে উড্ডয়মান করে তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় হবেন। কারণ জান্নাতে যাওয়ার একটাই রাস্তা। জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা বলেন? এই একটাই দরজা। একটা দরজা ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবে না। সেই দরজাটা হলো মৃত্যু, মরণ, কবর। মৃত্যু হইতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয় না। আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ওনাকে উপরে নিয়ে গেছেন। দুনিয়ার জমিনে আইসা 40 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরে ওনাকে আল্লাহু আকবার, যারা মদিনায় গেছেন সেখানে এখনো জায়গা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের রওজার কাছে ওনাকে দাফন করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের কিবলা। আল্লাহ রাসূল 17 মাস পর্যন্ত, কত মাস বলেন?
17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি কি নামাজ আদায় করছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মদিনার ভিতরে যখন আসছেন, কিন্তু মনে মনে শুধু বাইতুল্লাহর দিকে, খালি বাইতুল্লাহর দিকে। নামাজের ভিতরে অনেক ব্যাখ্যাতে আসছেন যে উনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, ঠিক আছে, কিন্তু মনটা ছিল কোন দিকে? বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে। তো আল্লাহ তাআলা 17 মাস পরে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন, মসজিদুল হারাম ইলাল মসজিদুল হারাম, হে নবী আপনি কিবলাকে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরে এনেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ রাসূল কিবলাকে ফিরিয়ে দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম ফিরে গেছেন। নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তো ফিরাইছি, তোমরা ফিরাইছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরাইছেন দিকে আমরাও ফিরাইছি। কি লেগে ফিরাইছেন জানি না। বলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে আমাদের কিবলা হলো বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এই কিবলা বাইতুল মুকাদ্দাসের ভিতরে মুসলমান, এটা কিন্তু ফিলিস্তিন, এটা মুসলমানদের একটা ভূমি। ইসরায়েল, আজকে যে ইসরায়েল মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা তাদের জায়গা না। তাদেরকে থাকার জন্য, বসবাস করার জন্য জায়গা দেওয়া হয়েছিল। নবীদের সাথে তারা বেয়াদবি করার কারণে পৃথিবীর আনাচে কানাচে তাদেরকে ফালায় রাখা হয়েছিল। দ্বীপের ভিতর আরব এলাকাতে আরব দেশের মানুষ তাদেরকে সম্মান করছে, ইজ্জত করছে। ইজ্জত সম্মান করে তাদেরকে সিরিয়াতে এই জায়গার ভিতরে মেহমান হিসাবে থাকার জায়গা দিছে। যেরকম বাংলাদেশের ভিতরে বার্মায় করে জায়গা দিচ্ছে নাকি বলেন, মায়ানমার এলাকা জায়গা দিচ্ছে থাকার জন্য। এখন এরা যদি কিছুদিন পরে কয় যে বাংলাদেশ আমাদেরই, তাহলে কি এটা ঠিক হবে তাদের? এই ইহুদি জাতির অবস্থা হলো, এই জায়গাটা হলো মুসলমানদের জায়গা। ফিলিস্তিন কার জায়গা বলেন? জোরে বলতে হবে, কার জায়গা এটা? মুসলমানদের জায়গা, ইমানদারদের জায়গা। তারা যখন পুরা বিশ্বের ভিতরে এইভাবে নিরীহ অবস্থা চলতেছে, তাদেরকে এনে জায়গা দিচ্ছে এনে থাকো। এখন আপনি একজন মেহমান ঘরে জায়গা দিলেন, মেহমান আইসা আপনাকে ধাক্কায় বার করে দিয়া এরপরে বলতেছে এটা আমার ঘর। এবং যাদের কাছে বলতেছে এরা বলতেছে ঠিকই আছে, হ্যারি ঘর। এরা বিচার করতেছে যে ঘরের ভিতরে আছে তারই ঘর, কিন্তু আপনার যে ঘর আপনাকে যে বাইর করে দিল, এটা বিচার কেউ করতেছে না যে আসলে মূলত আপনি ঘরের মালিক। আজকে দেখেন ফিলিস্তিনের উপরে যেই নির্যাতন, আক্রমণ, শিশু বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, তাদের অবস্থা হইল যে বাচ্চা সুদ্ধা সব শেষ করে দাও, যে পরবর্তী যেন তা দাঁড়াইতে না পারে এখান থেকে। বলে তারা হাজার চেষ্টা করতে পারে, বিচ্ছিন্ন করে দিতে পারে, কিন্তু মুসলমানদের রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্ত থেকে বীজ বের করে এখান থেকে আবার সন্তান তৈরি করতে পারে কিনা, কি বলেন? মাজলুম, দাওয়াতুল মাজলুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে, কোনো সন্দেহ নাই। তাদের উপরে আজকে জুলুম করা হইতেছে, অত্যাচার করা হইতেছে, কিন্তু মুসলমান যারা আছে তারা কেউ শব্দ করতেছে না, কেউ কিছু বলতেছে না। এবং আমরা যে এত দূরের থেকে দূরে আছি, আমাদের জিম্মাদারি কি, দায়িত্ব? আমাদের দায়িত্ব হলো বলে আমরা তো একটু দোয়া করতে পারি, কি বলেন? আর দোয়াও মুকুল ইবাদা, আর দোয়া লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। মানুষের তকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে হয় কিনা? হতে পারে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে ফিলিস্তিনি ভূখণ্ড এটা মুসলমানদের, যেহেতু আমার নবী আপনার নবী এই এখানে আইসা সর্বপ্রথম এই জায়গার ভিতরে আইসা নামাজ আদায় করছিলেন। আল্লাহ পাকের কাছে যখন সাক্ষাতের জন্য গেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের রাসূলের কদম এখনো আছে, সেই জায়নামাজ এখনো সেই জায়গায় আছে, ওই জায়গাটা চিহ্নিত করা আছে। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় এখানে আসছিলেন, এখানে ইমামতি করছেন। সমস্ত নবীরা ওনার পিছনে নামাজ আদায় করতে এই জায়গাটা এখনো আছে। এই জন্য কাজী ভাইয়েরা আমার, এই ফিলিস্তিনের জন্য আমাদের দিল কানতে হবে, অন্তর কানতে হবে। আমাদেরকে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ কেউ যদি কোনো বিষয় নিয়ে আমাদেরকে ডাকে, আমাদেরকে আহ্বান করে ফিলিস্তিনের ব্যাপারে আমরা যাবো কিনা, কি বলে? ইনশাআল্লাহ আমরা নিয়ত করবো যাওয়ার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার
তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু